আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, রোজা রেখে স্বপ্ন দোষ হলে, রোজা রেখে থুতু গিলে ফেললে এবং রোজা রেখে নখ, চুল, লোম ইত্যাদি কাটা যাবে কিনা, গোঁফ, দাড়ি বা হাতে আপনার বিভিন্ন জায়গায় যে লোমগুলো হয় এগুলো কাটা যাবে কিনা, এই বিষয়গুলো আসলে আমরা একটু জেনে নিই। রোজা রেখে যদি স্বপ্ন দোষ কারো হয়, রোজা রেখে যদি স্বপ্নদোষ ঘুমের মাঝে হয়, অনিচ্ছাকৃত যদি এটা হয়ে যায়, তাহলে আপনার রোজার কোনো সমস্যা হবে না। আপনি শুধু গোসল করে নিলেই হবে, রোজার কোনো সমস্যা হবে না। দিনের বেলা যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায়, অনেকেই কিন্তু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে রোজা রেখে আমার স্বপ্নদোষ হয়ে গেছে, আমার কি রোজা নষ্ট হয়ে গেল কিনা। না, আপনার রোজা নষ্ট হয়নি। এটা হাদিস শরীফে এসেছে এবং বিভিন্ন ফতোয়ার কিতাবে কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ আছে। স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হয় না, এমনকি মাকরুও হয় না। সম্মানিত দর্শক ও শ্রোতা, থুতু গিলে ফেললে রোজা ভেঙে যাবে কি? দেখুন, থুতু এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু থুতুটাকে যদি আপনি একদম বিশাল অনেক বড় করে ফেলেন, বড় করে পরে গিলে ফেলেন, এতে করে রোজা মাকরু হয়ে যায়। এটা ফতোয়া আলমগীরিতে এবং বিভিন্ন ফতোয়ার কিতাবে কিন্তু এসেছে যে মুখ দলা থুতু যদি গিলে ফেলেন তাহলে আপনার রোজাটা কিন্তু মাকরু হয়ে গেল। এই জন্য থুতু আসলে, স্বাভাবিকভাবে আসলে এটা গিলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি অনেক বেশি দলা করে গিলে ফেলবেন না, এটা উচিত নয়, এটা ফেলে দিতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, রোজা রেখে নখ, চুল, লোম কাটা যাবে কিনা? দেখুন, রোজা রেখে আপনি নখ কাটতে পারবেন, চুল কাটতে পারবেন, গোঁফ খাটো করতে পারবেন, বগলের লোম, নাভির নিচের লোম সব কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। এটার সাথে রোজার সাথে কোনো সাংঘর্ষিক নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করেছেন। তবে মনে রাখবেন যে কোনো অবস্থাতে যেন রক্ত না বের হয়ে যায়। রক্ত যদি গড়িয়ে পড়ে তাহলে কিন্তু রোজা আপনার অনেক নষ্ট হয়ে যেতে পারে। রোজা অনেক সময় কাজা করে নিলেও চলবে। অর্থাৎ রক্ত যদি গড়িয়ে পড়ে, একদম বেশি কেটে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, যদি এমনটা হয় তাহলেই কেবলমাত্র আপনার রোজা ভেঙে যাবে। আর স্বাভাবিকভাবে প্রক্রিয়া পড়লে কিন্তু আপনার রোজা মাকরু হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই বিষয়টা কিন্তু বুঝলাম, স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না এবং থুতু গিলে ফেললেও তাতেও রোজা ভেঙে যায় না। নখ, চুল, বগলের লোম, নাভির নিচের লোম, এই লোমগুলো যদি আপনি কাটেন তাহলেও রোজার কোনো ক্ষতি হয় না বলে ফতোয়া তাহতাবিতে, ফতোয়া আলমগীরিতে এবং বিভিন্ন ফতোয়ার কিতাবে কিন্তু স্পষ্টভাবে এই বিষয়টা উল্লেখ রয়েছে। নিশ্চয় বুঝতে পারছেন যে বিষয়টা, নখ, চুল, লোম, গোঁফ, দাড়ি বা যাই কাটেন না কেন, আপনার রোজার কোনো ক্ষতি হয় না। সম্মানিত দর্শক শ্রোতা, অন্য মুমিন মুসলিম ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।